ব্লাড টেস্ট করিয়েছেন এবং রিপোর্টে আসলো যে কোলেস্টেরল একটু বেশি, কিন্তু আপনার কোনো সিমটম বা লক্ষণ নেই বলে আপনি ভাবছেন যে সমস্যা তেমন কিছু না। এটা কিন্তু আসলে সবচাইতে বড় একটা ভুল যেটা আমরা অনেক সময় করে থাকি। কারণ কোলেস্টেরল আসলে খুব সাইলেন্টলি বা একেবারে নীরব ভাবে কিন্তু আপনার হার্টের যে রক্তনালী আছে বা ব্লাড ভেসেল আছে সেগুলোকে ব্লক করে দিতে পারে বা বন্ধ করে দিতে পারে। আমরা একটু জানার চেষ্টা করি যে কোলেস্টেরল জিনিসটা আসলে কি। কোলেস্টেরল হচ্ছে এক ধরনের ফ্যাট, যেটা কিন্তু আপনার শরীরের জন্য কিন্তু এর প্রয়োজন আছে, কিন্তু সমস্যাটা হয় তখনই যখন এই কোলেস্টেরলের মাত্রাটা বেড়ে যায় বা বেশি হয়ে যায়। মূলত দুই ধরনের কোলেস্টেরল আছে, একটা হচ্ছে যে এলডিএল বা যেটাকে আমরা ব্যাড কোলেস্টেরল বা খারাপ কোলেস্টেরল বলে থাকি। এটা সাধারণত হার্টের যে আর্টারি বা ব্লাড ভেসেল যেগুলো আছে সেগুলোকে কিন্তু এটা ব্লক করে দিতে পারে। আরেকটা হচ্ছে যে এইচডিএল বা গুড কোলেস্টেরল, যেটা ভালো কোলেস্টেরল, যেটা খারাপ কোলেস্টেরলকে কমাতে সাহায্য করে। এখন প্রশ্ন আসছে যে কেন কোলেস্টেরল আসলে বাড়ে। আপনার যে খাবারের হ্যাবিট সেটা কিন্তু কোলেস্টেরল বাড়ানোর জন্য একটা ইম্পর্টেন্ট বা বড় ভূমিকা রাখতে পারে। যেমন আপনার যদি খুব বেশি ভাজা পোড়া খাবার খাওয়ার অভ্যাস থাকে, ফাস্ট ফুড খাওয়ার অভ্যাস থাকে, আপনার ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা শারীরিক পরিশ্রম কম হয় এবং আপনার ওজন আস্তে আস্তে বাড়তে থাকে, ওজন বেশি, সাথে আপনার যদি ডায়াবেটিসের সমস্যা থাকে, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনার কোলেস্টেরল বেড়ে যেতে পারে। অনেক সময় কিন্তু জেনেটিক কারণেও কিন্তু আপনার কোলেস্টেরল বেশি হতে পারে। এখন আসছি যে কোলেস্টেরল কমানোর খুব সহজ কিছু উপায় কি কি হতে পারে। প্রথম কথা হচ্ছে যে আপনাকে কিন্তু তেলের পরিমাণটা কমাতে হবে। খাবারে আপনি যদি অতিরিক্ত তেল ব্যবহার করতে অভ্যস্ত থাকেন তাহলে সেটা আপনাকে কমাতে হবে, বাট তেল কিন্তু একেবারে আপনি বাদ দেবেন না, কেননা অতিরিক্ত তেল যেটা আপনার এলডিএল বা খারাপ কোলেস্টেরলের মাত্রাটা বাড়িয়ে দিতে পারে। কাজেই আপনাকে আপনার খাবারে যখন আপনি তেল ব্যবহার করবেন, খাবারের তেল কিন্তু একটু অল্প পরিমাণে বা নিয়ন্ত্রিত ভাবেই আপনাকে ব্যবহার করতে হবে। ভাজা পোড়া খাবার আসলে আস্তে আস্তে যত কমিয়ে দেওয়া যায় সেটাই ভালো। আমাদের খুব একটা ক্রেভিংস থাকে, বিশেষ করে আমরা যারা অফিস আদালতে কাজ করি, সিঙ্গারা, পুরি, ফ্রাইড চিকেন এই জাতীয় খাবার খাওয়ার একটা টেন্ডেন্সি থাকে। এগুলো কিন্তু অতিরিক্ত তেলে ভাজা থাকে এবং এগুলো আসলে ট্রান্স ফ্যাটে ভরা। কাজে এই ধরনের ভাজা খাবারগুলোকে আপনাকে আস্তে আস্তে কমিয়ে আনতে হবে বা এড়িয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। মনে রাখতে হবে যে আপনি যদি আপনার কোলেস্টেরলকে নিয়ন্ত্রণে রাখতে চান তাহলে কিন্তু আপনার খাবারে শাকসবজির পরিমাণটা অবশ্যই বাড়িয়ে দিতে হবে। খেয়াল রাখবেন যে প্রতিদিন অন্তত যেন আপনার 2 থেকে 3 কাপ অন্তত শাকসবজি খাওয়া হয়, সেটা আপনাকে খেয়াল রাখতে হবে, কেননা এগুলোর মধ্যে ফাইবার বা আঁশ থাকে যেটা কিন্তু কোলেস্টেরল কমাতে হেল্প করে। আপনাকে অবশ্যই খাবারে মাছ রাখতে হবে, আমাদের দেশি মাছগুলো, এছাড়াও কিছু সামুদ্রিক মাছ আছে। মাছের মধ্যে কিন্তু ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে, যেটা কিন্তু আপনার কোলেস্টেরলকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবে এবং এটা আপনার হার্টকেও কিন্তু প্রোটেক্ট করবে। আপনি ওটস খেতে পারেন, আপনি একটু ডাল খেতে পারেন, যেমন এগুলোর মধ্যে থাকে সলিউবল ফাইবার, যেটা কিন্তু এলডিএল অর্থাৎ যে খারাপ কোলেস্টেরল সেটার মাত্রাটাকে কিন্তু এটা কমাতে হেল্প করে। আপনি নিয়মিত একটু বাদাম খাওয়ার অভ্যাস করুন, যেমন আমন্ড বা কাঠবাদাম, একটু ওয়ালনাট, এগুলো কিন্তু আপনি যদি রেগুলার খান সেটা কিন্তু আপনার কোলেস্টেরলকে কন্ট্রোলে রাখতে সাহায্য করবে। তবে বাদামের ব্যাপারে একটা জিনিস মাথায় রাখতে হবে যে বাদাম কিন্তু কখনোই অতিরিক্ত খাওয়া যাবে না, একটু পরিমিত পরিমাণেই আপনাকে বাদাম খেতে হবে। তবে নিয়মিত খাওয়ার অভ্যাস করুন, যেটা কিন্তু আপনার এইচডিএল বা ভালো কোলেস্টেরলকে বাড়াতে হেল্প করতে পারে। নিয়মিত হাঁটা, এটা খুব ইম্পর্টেন্ট। প্রতিদিন অন্তত 30 থেকে 45 মিনিট অবশ্যই আপনাকে হাঁটার চেষ্টা করতে হবে, কেননা একটা জিনিস মনে রাখবেন যে এক্সারসাইজ বা ব্যায়াম কিন্তু এইচডিএল কে বাড়াতে পারে। আপনার যদি অতিরিক্ত ওজন থাকে শরীরে সেটা আপনাকে কমাতে হবে। একটি জিনিস খেয়াল করবেন যে মাত্র 5 থেকে 10% ওজন যদি আপনি কমাতে পারেন, আপনার যে এক্সিস্টিং ওজন, এই যে ফ্যাট লসটা, সেটাও কিন্তু আপনার কোলেস্টেরল কন্ট্রোলে একটা সিগনিফিকেন্ট ভূমিকা বা একটা উল্লেখযোগ্য ভূমিকা কিন্তু রাখতে পারে। চিনি খাওয়ার অভ্যাস থাকলে সেটা আপনাকে কমাতে হবে, কেননা সুগার আলটিমেটলি ফ্যাটে কনভার্ট হয়ে যায়। কাজে অতিরিক্ত চিনি খাওয়ার যদি অভ্যাস থাকে, কোলেস্টেরলকে যদি আপনি কন্ট্রোলে রাখতে চান, অতিরিক্ত চিনি খাওয়া আপনাকে অবশ্যই এড়িয়ে যেতে হবে। ধূমপান অথবা অ্যালকোহল এগুলো যদি অভ্যাস থাকে, কোলেস্টেরলকে নিয়ন্ত্রণে রাখতে গেলে এগুলো কিন্তু আপনাকে কমাতে হবে বা বন্ধ করে দিতে হবে, ছেড়ে দিতে হবে। কেননা স্মোকিং কিন্তু এইচডিএল কোলেস্টেরলকে কিন্তু এটা কমিয়ে দিতে পারে, অর্থাৎ গুড কোলেস্টেরল যেটা আপনার শরীরের দরকার সেটাকে কিন্তু স্মোকিং কমিয়ে দিতে পারে।
পারে। একটা সহজ প্লেট রুল, অর্থাৎ আপনি যে খাবার খান সেই খাবারের প্লেটের একটা রুল আপনি ফলো করতে পারেন। সেটা হচ্ছে যে আপনার প্লেটে কি কি থাকবে, 50% সবজি, 25% প্রোটিন এবং 25% কার্বোহাইড্রেট। এভাবে যদি আপনি আপনার ডায়েটটা সাজাতে পারেন বা আপনার প্লেটটাকে যদি আপনি সাজাতে পারেন, সেটাও কিন্তু আপনার খারাপ কোলেস্টেরলের মাত্রাটাকে কমিয়ে আনতে সাহায্য করতে পারে এবং আপনার ভালো কোলেস্টেরলের মাত্রা বাড়াতে হেল্প করতে পারে। বাংলাদেশি ডায়েট দিয়ে যদি আমরা একটু চিন্তা করি, তাহলে আপনার একটা ডায়েট প্ল্যান এরকম হতে পারে, যেমন আপনি সকালে কি কি খেতে পারেন, ডিম একটা বা দুটা, সাথে একটু রুটি, সাথে একটু সবজি। দুপুরে আপনি একটু ভাত খেতে পারেন, একটু মাছ খেতে পারেন, একটু ডাল, একটু শাক। বিকেলে আপনি একটু বাদাম অথবা সিজনাল একটু ফল তার সাথে আপনি খেতে পারেন, এবং রাতে হালকা রুটি প্লাস অবশ্যই সবজি রাখার চেষ্টা করবেন। এভাবে যদি আপনি একটা ডায়েট চার্ট মেনটেন করে যান, তাহলে কতদিন লাগতে পারে আপনার কোলেস্টেরলটাকে কন্ট্রোলে আসতে? সাধারণত আপনি যদি একটা হেলদি ডায়েটের মধ্যে আসেন, তাহলে 4 থেকে 12 সপ্তাহের মধ্যেই কিন্তু আপনি একটা নোটিসেবল চেঞ্জ পাবেন, অর্থাৎ উল্লেখযোগ্য কিন্তু একটা পরিবর্তন আপনি দেখতে পাবেন। তবে যে জিনিসটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে এই ডায়েট প্ল্যানটা বা চার্টটা কনসিস্টেন্ট হতে হবে, অর্থাৎ আপনাকে এটা ধরে রাখতে হবে, এটাকে ছেড়ে দেওয়া যাবে না। কখন আপনার ওষুধ লাগতে পারে? যদি আপনি দেখেন যে আপনার রক্তে খুব বেশি এলডিএল অর্থাৎ খারাপ কোলেস্টেরলের মাত্রাটা অনেক বেশি, আপনার হার্ট রিস্ক বেশি, এবং আপনার লাইফস্টাইল চেঞ্জ করেও যদি দেখেন যে আপনার কোনো কাজ না হয়, সেক্ষেত্রে আপনি অবশ্যই তখন ডাক্তারের সাথে কনসাল্ট আপনাকে করতে হবে, এবং ডক্টর কিন্তু আপনাকে স্টেটিন জাতীয় ওষুধ তখন প্রেসক্রাইব করতে পারেন। তবে এই জাতীয় ওষুধ কখনোই নিজে নিজে খাবেন না। এই জাতীয় ওষুধ খাওয়ার আগে অবশ্যই আপনি ডাক্তারের সাথে পরামর্শ করতে ভুলবেন না। সবচেয়ে বড় একটা ভুল আমরা অনেক সময় করে থাকি, আমরা অনেক সময় ভাবি যে আমি তো স্লিম, আমি তো চিকন, আমার তো কোলেস্টেরলের সমস্যা হবে না, আমার তো কোনো লক্ষণ নেই, তাই কোনো সমস্যা নেই। এই দুটোই কিন্তু সবচেয়ে বড় ভুল বা মিস্টেক। আমরা অনেক সময় এটা করে থাকি বা অনেক সময় আমরা এটা খেয়াল করি না। সবশেষে যেটা বলবো সেটা হচ্ছে যে কোলেস্টেরল কন্ট্রোল করা আসলে কিন্তু খুব কঠিন বিষয় না। শুধু যে জিনিসগুলো দরকার সেটা হচ্ছে যে আপনার খাবারে একটু চেঞ্জ আনতে হবে, আপনাকে অ্যাক্টিভিটি লেভেল বাড়াতে হবে, নিয়মিত আপনাকে হাঁটতে হবে, এবং অবশ্যই আপনাকে একটু সচেতন হতে হবে, আপনার অ্যাওয়ারনেসটা বাড়াতে হবে। এই 3টা জিনিসই কিন্তু আপনার কোলেস্টেরলকে নিয়ন্ত্রণে রাখতে বা নিয়ন্ত্রণে নিয়ে আসতে অনেক বড় ভূমিকা পালন করতে পারে, বা এই 3টা জিনিসই কিন্তু যথেষ্ট।